ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের একটা নতুন অ্যাপস পরিচয় করে দেব। এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রাক ব্যাংকের একটা অ্যাপস। এটার নাম হচ্ছে আস্থা অ্যাপস। তো এই অ্যাপসটা কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, ব্রাক ব্যাংকের একটা যদি অ্যাকাউন্ট থাকে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, সেই কার্ডগুলো কিভাবে রেজিস্ট্রেশন করবেন এ টু জেড আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। অনেকে পাসওয়ার্ড সেট করার নিয়মগুলো জানেন না, তার জন্য অ্যাপস রেজিস্ট্রেশন করার সময় অনেকে প্রবলেমে পড়ে যে কি পাসওয়ার্ড দেবো, কিভাবে দেব। স্টেপ বাই স্টেপ দেখাবো, তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি আপনাদের সাথে হাজির হয়েছি উত্তম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিকল টিপস। তো ভিউয়ার্স, দেরি না করে চলে যায় মূল ভিডিওতে। প্রথমে অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে ক্লিক করব, এরপরে আমরা আস্থা অ্যাপ বা আস্থা লিখে সার্চ করলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার যেহেতু ইনস্টল করা আছে তার জন্য ওপেন দেখাচ্ছে, তো আমি এখানে ওপেন ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজ পেয়ে যাবেন যেখানে ব্রাক ব্যাংক আস্থা লেখা। এরপরে এই যে দেখতে পাচ্ছেন বাম কোণার নিচে, এখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে দুইটা জিনিস আপনার প্রয়োজন হবে, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা, ডেবিট কার্ড। তারপরে যে আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশন, এখানে টিক দিয়ে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দুইটা কার্ড এখানে অ্যাড করা যাবে। তো এখানে যেহেতু আপনার ডেবিট কার্ড আমাদেরটা, সেহেতু এখানে তারপর নেক্সট ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে 16 ডিজিটের যে কার্ড নাম্বার আছে সেই কার্ড নাম্বারটা দিতে হবে এবং পিন নাম্বারটা দিতে হবে। কার্ড নাম্বারটা আমি দিয়ে দিলাম, হাইড করে রাখলাম, এবং পিন নাম্বারটা দিয়ে দিলাম। ভ্যালিড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন এখানে দুইটা অপশন আপনারা পাবেন, একটা মেল এবং এসএমএস। তো আমি কোডটা এসএমএস এ নেব। তো যে রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারে কিন্তু একটা কোড চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কোডটা আমরা দিয়ে দেবো। পাশে স্ক্রিনে যে কোডটা এসেছে সেই কোডটা অন্য মোবাইলে আছে যেহেতু সেট করে, তার জন্য অন্য মোবাইলের ছবিটা দিয়ে দিলাম। এরপরে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাই ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন সেট ইউর ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। তো আমরা ইউজার এবং পাসওয়ার্ড সেট করার জন্য এখানে আমরা ক্লিক করব। তো এই ইউজার নেম সেট করার জন্য কিছু রুলস আছে। অবশ্যই সেটা হচ্ছে 8টার কম হবে না ক্যারেক্টার, এবং 16টার বেশি হবে না। এখানে আবার লেটার এবং সংখ্যা মিলাই দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তো আমার যে এখানে লিখে দিই, তো আমি আমার লেটার দিয়ে কিছু লিখলাম এবং সংখ্যা দিয়ে কিছু লিখলাম, দুইটা মিলাই দিতে হবে। তারপরে কিন্তু চলে আসছে ইন্টার পাসওয়ার্ড, এরপরে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের অনেকগুলো শর্ত আছে, আপনারা এই শর্তগুলো পড়ে নেবেন, তারপরে আপনার পাসওয়ার্ড সেট করার চেষ্টা করবেন। এরপরে চলে আসি পাসওয়ার্ডে। তো আমি এখানে আমার পাসওয়ার্ড আমি সেট করে দিচ্ছি। পাসওয়ার্ডটি অবশ্যই আপনি খেয়াল রাখবেন যাতে পরবর্তীতে লাগবে, এবং নিচে যে কনফার্ম পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এখানে আবারও সেই পাসওয়ার্ডটাই দেবেন যে পাসওয়ার্ডটা উপরে দিলাম এতক্ষণ, সেই একই পাসওয়ার্ড পরেরটাতে দেবেন। তারপরে এই যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন জানানো হয়ে গেছে যে আপনার এটা সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে। দেখেন লগ ইন করার সময় অনেক জটিলতা সমস্যার সম্মুখীন হন অনেকেই। তো লগ ইন সিস্টেমটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তা আমি আমার ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম, একটু হাইড করে রাখছি নিরাপত্তার জন্য। তারপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন দুটো কোশ্চিন এখানে চাইবে, কোশ্চিন 1 এবং কোশ্চিন 2। এটা পরবর্তীতে লাগতে পারে, তার জন্য আপনারা অবশ্যই এটা মনে রাখবেন। তো এখানে কোশ্চিন 1 এ আমি ক্লিক করলাম। এখানে কিন্তু অনেকগুলো কোশ্চিন আছে, আপনারা একটু পড়ে নেবেন। তো এখানে যেটা আপনার সহজ হবে সেই প্রশ্নেরই উত্তর দেবেন, এবং পরবর্তীতে যেহেতু কাজে লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এই যে বেস্ট ফ্রেন্ড হোম ডিস্ট্রিক্ট কোথায় সেটা আমরা লিখে দেব। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 2, এই কোশ্চেন নাম্বার 2তে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক সেম কোশ্চেন আছে, অনেকগুলো কোশ্চেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে লিখে দিচ্ছি একটা, এই কোশ্চেনের উত্তর দেবো যে আমার ফেভারিট কালার কি। তারপরে যে দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু আপনাকে টিক দিয়ে নিতে হবে। তো এখানে টিক দেওয়া হয়ে গেলে এই যে কন্টিনিউ যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তাছাড়া কিন্তু এটা কোনোভাবে সম্ভব না। তো এখানে আপনার জিমেল নাম্বারটা দেখাবে, যে জিমেল অ্যাকাউন্ট দিয়েছিলেন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময়। তারপরে যে নেক্সট অপশনটা আছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি প্রবেশ করে গেছেন। আপনার যে সেভিং অ্যাকাউন্ট এটা আপনার দেখাবে এভাবে, আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা আপনাকে এখানে দেখাবে। এখান থেকে কিন্তু ফান্ড ট্রান্সফারও করা যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফান্ড ট্রান্সফার, আদার ব্যাংকে যদি আপনি ফান্ড ট্রান্সফার করতে চান তাহলে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কিন্তু আদার ব্যাংকেও ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও এখানে অনেক ফিচার রয়েছে। আর ভিডিওটি যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে